মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না। মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি? তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো। না জায়েজ? জায়েজ তো, জায়েজ। দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল রহিম বাজের মাযহাব একজন না একজনের মানতে হবে। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা এই যে বক্তাকে অনেকেই মোটামুটি চেনে নিয়ে হচ্ছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি। তিনি কিছু কথা বলছেন, যে কথাগুলো আমাদের অনেক বাইরে মানতে চায় না এবং মানে না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীরকে সকল তারা খুব ভালোভাবে মানে এবং তার কথাগুলো তারা মানে খুব উত্তমভাবে মানে। দেখেন আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কী বলেছেন, যে তিনি বলেছেন যে আমাদের ইসলামের মূল হচ্ছে কোরআন এবং হাদিস, কিন্তু সাধারণ মানুষ সবাই কোরআন হাদিস সহিষ্ণুভাবে জানে না এবং বোঝে না। এই কোরআন এবং হাদিসকে বোঝার জন্য কোনো ফকিহ বা বিজ্ঞ আলেমের মত নেওয়াকেই বলা হয় মাযহাব। তো সেখানে বোঝা গেছে যে সিনিয়র বাংলায় বলছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যে হাদিসটা সহিহ বলেছেন সেটা আমরা মানি, তার মানে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাযহাব মেনে নিলাম। এরকম আমরা যারা হানাফি মাযহাবে অনুসরণ করি, ফলো করি, তার মাধ্যমে ইসলামকে মানি। তো সেটা হচ্ছে হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। যেরকম হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন তাবিঈ, তিনি সরাসরি সাহাবীদের থেকে হাদিসকে সংগ্রহ করেছেন। এই জন্য আমরা তার মাযহাবকে মানে তার মতকে আমরা বেশি উত্তম মনে করি। এই জন্য আমরা হানাফি মাযহাবের অনুসারীরা, তারা হানাফি মাযহাবের লোকেরা আমরা এবার আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বেশি মানি, কারণ তার হাদিসগুলো আমরা বেশি সহিহ মনে করি বা তার মতগুলো